এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা যুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছে বহু ইসরায়েলি সেনা। ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 1000 মাদ্রাসা বন্ধ ঘোষণা। রাশিয়ায় অধিকৃত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 7। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান সৌদি আরবের। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ায় 15,000 সেনা হতাহত 4,700। কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনা প্রধান আসিম মনিরের মন্তব্যে ভারতে খুব কি বলছেন তিনি। গাজা যুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছে বহু ইসরায়েলি সেনা। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সেনাবাহিনীর সকল শাখার হাজার হাজার ইসরায়েলি রিজার্ভ সেনা গাজা যুদ্ধের বিরোধিতা করে চিঠিতে স্বাক্ষর করেছে, যাতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে যুদ্ধ বন্ধ করতে বলা হয়েছে। তারা হামাসের হাতে আটক বাকি 59 জিম্মিকে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দিকে মনোনিবেশ করার দাবি জানিয়েছেন। 18 মাস আগে খুব কম ইসরায়েলি যুদ্ধের যুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তারা ভেবেছিলেন হামাসকে পরাজিত করা এবং জিম্মিদের ফিরিয়ে আনতে পারবে নেতানিয়াহুর প্রশাসন। তবে এবার ঘটনা ঘটছে উল্টো। অনেকে জানুয়ারির যুদ্ধবিরোধী এবং শেষ সময় 30 জনের বেশি ইসরায়েলি জিম্মির প্রত্যাবর্তন আশা জাগিয়েছিল। তারা ভেবেছিল যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে, কিন্তু মার্চের মাঝামাঝি সময় ইসরায়েলি চুক্তি ভেঙে যুদ্ধে ফিরে আসার পর সেই আশা ভেঙে যায়। গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ডেনি ইয়াতুম আমাকে বলেছেন, আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইসরায়েল খুব খারাপ জায়গায় যাচ্ছে। আমরা বুঝতে পারি যে নেতানিয়াহু নিজ স্বার্থে সবাইকে ব্যবহার করছে, তার অগ্রাধিকারের তালিকায় নিজের স্বার্থ। সরকারকে স্থিতিশীল রাখার স্বার্থকেই প্রথমে রাখছেন তিনি। জিম্মিদের মুক্তি করতে তিনি আগ্রহী নন। ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 1000 মাদ্রাসা বন্ধ ঘোষণা। ভারত ও পাকিস্তানের তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 1000-এর বেশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে। গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পর্যটক। এই হামলার পরিস্থিতি সংশ্লিষ্টতা রয়েছে বলে ভারত অভিযোগ করে আসছে। এই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে ভারত অভিযোগ করে আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সেনাবাহিনীকে ওই হামলার জবাব দিতে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। পাকিস্তান অবশ্য পেহেলগামের হামলায় তাদের বিরুদ্ধে আনা সম্পর্কিতার অভিযোগ নাকচ করে বলেছে, ভারতের সম্ভাব্য সামরিক হামলার ব্যাপারে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গতকাল বুধবার সকালে এক টেলিভিশন বিবৃতিতে বলেন, আগামী 24 থেকে 34 ঘন্টার মধ্যে হামলা হতে পারে। রাশিয়া অধিকৃত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 7। দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়া অধিকৃত শহর অলেস্কের একটি বাজারে বৃহস্পতিবার ইউক্রেনীয় ড্রোন হামলায় 7 জন নিহত হয়েছেন। খেরসন অঞ্চলে রাশিয়া অধিকৃত অংশের গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য জানান। মস্কো থেকে এএফপি এ খবর জানায়। টেলিগ্রামে ভ্লাদিমির সালদো লিখেছেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এপিভি ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় অন্তত 7 জন নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। এদিকে কৃষ্ণ সাগর উপকূলে ইউক্রেনের ওডেসা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 5 জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে কয়েকটি রুশ ড্রোন ওড়িশা বন্দরে আঘাত আনে। হামলার পর বন্দর অবকাঠামোয় আগুন লেগে যায়। এতে বাসস্থান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান সৌদি আরবের। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক উপায় বিরোধ সমাধান করতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। গতকাল বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বান জানায়। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এই ঘটনার পিছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির।
সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এ ঘটনার পিছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা, তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গতকাল বুধবার ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, পাকিস্তান একবারই উস্কানিমূলক কোনো পদক্ষেপ নিবে না, তবে উস্কানি দেয়া হলে কঠোর জবাব দেয়া হবে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে তিনি একই ধরনের কথা বলেছেন। গতকাল পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত সরকারের এক নোটিশে বলা হয়েছে। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে 15,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাদের মধ্যে প্রায় 600 জন নিহত এবং 4,000-এর বেশি আহত হয়েছেন। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা 4,700 ছাড়িয়েছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS এর একটি গোপন ব্রিফিংয়ে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দেশটির দুই আইন প্রণেতা লি সিয়ং-কিউন ও কিম বিয়ং-কি। তারা দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের গোয়েন্দা বিষয় কমিটির সদস্য লি ইয়ং-কিন বলেন, যুদ্ধের শুরুতে উত্তর কোরিয়ার সেনাদের দক্ষতা সীমিত ছিল, কিন্তু 6 মাস যুদ্ধের অভিজ্ঞতায় তারা ড্রোন সহ নতুন অস্ত্র ব্যবহারের দক্ষ হয়ে উঠেছেন। 2 দিন আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে সেনা পাঠানোর কথা স্বীকার করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বরাত দিয়ে বলা হয়, তিনি সেনাবাহিনীকে ইউক্রেনের 90% দখলদারের ধ্বংস করে কুরস্ক অঞ্চল মুক্ত করার নির্দেশ দিয়েছেন। রাশিয়ার চিফ অফ স্টাফ ভ্যালেরি গ্যারাসিভ উত্তর কোরীয় সেনাদের বিরুদ্ধে প্রশংসা করার পরে পিয়ংইয়ং এই স্বীকারোক্তি দেয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গত জানুয়ারির গোয়েন্দা তথ্য অনুযায়ী তখন পর্যন্ত উত্তর কোরিয়ার সেনা নিহত সংখ্যা ছিল প্রায় 300। মাত্র কয়েক মাসে তা বেড়ে দ্বিগুণ হয়েছে। কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনা প্রধান আসিম মুনিরের মন্তব্যে ভারতে খুব কি বলেছেন তিনি। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির সাধারণত আলোচনার কেন্দ্রে আসেন না, তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে খবরের শিরোনামে হয়ে উঠেছেন তিনি। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির সাধারণত আলোচনার কেন্দ্রে আসেন না, তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে খবরের শিরোনাম হয়ে উঠেছেন তিনি। শুধু পাকিস্তান নয়, সীমানা পেরিয়ে ভারত ও বিশ্বের বিভিন্ন কূটনৈতিক কেন্দ্রেও। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এর কয়েকদিন আগে কাশ্মীর নিয়ে কিছু মন্তব্য করেন আসিম মুনির। তার এসব মন্তব্য পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান ও আঞ্চলিক উত্তেজনায় তাদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।